আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিউজটা শোনার পরে আরো একটু ভালো করে দেবো, আমি আপনাদেরকে কথা দিতেছি। আজকে এম্বাসির সামনে এত পরিমাণ মানুষের ভিড় দেখা গেছে যেটা কল্পনার বাইরে। তো আজকে ভিডিওতে কোনো আপডেট থাকতেছে না। আজকে ইটালিয়ান অ্যাম্বাসিডর বা ইটালিয়ান যারা কর্মকর্তা আছে এম্বাসিতে, তো তাদের সাথে কি কথা হয়েছে সেটা আমরা এখন লাইভ দেখাবো। তো কিছু ভিডিও ফুটেজ আমার কাছে আসছে, সেগুলো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর যদি না বুঝে থাকেন, ভিডিও শেষে আপনাদেরকে ছোট করে একটু বোঝানোর চেষ্টা করবো যে কি বলা হয়েছে ভিডিওতে। যাই হোক, আমরা সরাসরি স্ক্রিনে চলে যাবো। তার আগে একটু কথা বলি। তো আজকে কিন্তু এম্বাসির সামনে একটু আগে যে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলা হয়েছে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু জড়ো হয়ে গেছে, প্লাস শান্তিপূর্ণ একটা আন্দোলনও হয়ে গেছে। মিডিয়া, নিউজ, সংবাদ মাধ্যম, বিভিন্ন প্রকার ওয়েবসাইটে কিন্তু ছড়াই গেছে এই বিষয়টা নিয়ে। আটকে থাকা পারমিট প্লাস এই যে অ্যাপয়েন্টমেন্টের যে স্লট গুলা খালি থাকতেছে না, বুকিং হয়ে যাইতেছে, যে এই বিষয়টা সাধারণ জনগণ যে হ্যারাসমেন্ট হইতেছে, বিভিন্ন প্রকার দুর্ঘটনার শিকার হইতেছে। তো এই বিষয়বস্তু নিয়ে কিন্তু তারা আজকে আন্দোলন করছে, প্লাস সেটা সফল হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা ওই আন্দোলনের বিষয়টার ভিডিও একটু পরে দিতেছি। এখন আমরা প্রথমেই যেই মানুষজন দেখা এম্বাসির থেকে যে ইটালিয়ান কর্মকর্তাগুলো নাইমা এসে সাধারণ মানুষের প্রশ্নের যে অ্যান্সার দিতেছে, সেগুলো এখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখেন, এই পাশে একটা ভিডিও ফুটেজ দিব, 3-4 মিনিটের একটা ভিডিও ফুটেজ। চুপচাপ একটু শুনবেন, ওকে? চুপচাপ শুনবেন, তারপর আমি আবার ব্যাক করতেছি। So it's a problem of your dalal. Go to your dalal, not to the other. This is the problem. ইংলিশে বলে তো, এটা বোঝা বড়ই তাই। We are now checking. We are checking. It's 1 year that we are checking. If you are waiting since 1 year, the reason is the checking is already going on. Okay. Okay. ইংরেজি দিলেই খান ভাই। It's only just one number. Just one number. The reason I'm asking for this is to have. I guess that if you are all here today, it's because you are in touch. So I just want a reference to occur, so that if we have any communication that pass through the group of applicants, we can maybe use also your. Maybe you will be contacted. Two numbers. So one can take this one. Okay. As I said, this is Just to have a contact. to have a contact person for this group of people today. But as my colleague was saying, we cannot change the order. We are checking and releasing visas according to the order of booking and according to the order of application, the time of all application you would take us. Yes, Then after of course we give the passport back. Actually, we are already sending a number of passports back from 22. জি জি 2022 Yes, you also will pay. So we are proceeding this way. We check if it is not valid new law, so we give the passport back to the concerned. and the schools have take or they will do. That's the way you get it. That's why we have to check. Hi, brother. I am waiting for as I said, don't trust Dalal. হ্যাঁ দালাল। Never trust dalal. Okay. থ্যাংক ইউ স্যার। Okay. Thank you for expressing your concern. You don't have to trust. Don't have to never trust. But we remind about this situation. So we are
on the same side, because you want to go to Italy legally, and that's what we also want. We want you to go to Italy legally. So we are on the same side. Please be patient, and hopefully we will be able to provide an answer to everyone in reasonable time. So thank you very much. We all of them. Gracias. Okay. Sir, we take care. We have to Thank you so much, sir. Yes, sir, good man, sir. Yes, sir, good man. আচ্ছা, যাই হোক, এই ভিডিও ফুটেজ দেখে আপনারা এতক্ষণ কি বুঝতে পারলেন? তো অনেকে হয়তো বুঝতে পারছেন, তো অনেকে হয়তো বুঝতে পারেন নাই। আমি এখন ছোট করে আমি আপনাদেরকে বাংলায় বোঝানোর চেষ্টা করি যে সাধারণ মানুষের প্রশ্ন হলো যে এতদিন পর্যন্ত আমাদের পাসপোর্টগুলো কেন আটকায় রাখা হয়েছে? আটকায় রাখা কিছু কিছু পাসপোর্ট ব্যাক দিতেছে ভিসা ছাড়া, কেন এইগুলা ফেক ডকুমেন্ট হিসাবে ব্যাক দিতেছে, প্লাস এই বিষয়টা প্লাস এবং তারা আরো বলতেছে যে অ্যাপয়েন্টমেন্টে যে বিষয়টা আপনারা ফ্রি অ্যাপয়েন্টমেন্ট গুলো দিতেছেন, কিন্তু আমাদের কেন 50,000 1 লাখ টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট গুলো কিনে নিতে হইতেছে দালালের কাছ থেকে। এবার সেই ইটালিয়ান অ্যাম্বাসিডর বা ইটালিয়ান কর্মকর্তাদের একটাই অ্যান্সার, সেটা হলো যে তারা শুধু বলতেছে যে এটা আমাদের সাথে কোনো কানেক্টেড নাই, এটা জাস্ট দালালদের সাথে কানেক্টেড, এটা দালাল। তো তারা বলতেছে আমরা কোনো দালাল না। তো যারা দালাল তারা এই কাজগুলো করতেছে। দেখেন, ভিএফএস গ্লোবাল তাদের নিজস্ব আইনেই চলে এবং চলবে। তো ইটালিয়ান কর্মকর্তারা এম্বাসিতে যারা কাজ করে, তো তারা বলতেছে আপনি কি নুল্লাস্তা নেওয়ার আগে চেকিং করে নিছেন যে আপনার নুল্লাস্তা অরিজিনাল কি ফেক? যখন সাধারণ জনগণ প্রশ্ন করলো যে কেন ভিসাগুলো দেওয়া হইতেছে না, রিজেক্ট করে দেওয়া হইতেছে, প্লাস এতদিন আটকে রাখা হয়েছে, তো এই বিষয়টা নিয়েই তারা বলতেছে যে আপনি কি নুল্লাস্তা জমা করার আগে চেকিং করে জমা দিচ্ছেন যে আপনার নুল্লাস্তা ফেক আর অরিজিনাল? তো সাধারণ জনগণের প্রশ্ন অবশ্যই অ্যান্সার হইলো অবশ্যই না, কারণ এগুলা চেক করার মতো কোনো ওয়ে নাই বাংলাদেশে। এগুলা শুধু এম্বাসি চেক করবে, প্লাস যার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেন, যার স্পিড আইডি দিয়ে অ্যাপ্লাই করা হয়, সেই স্পিড আইডি দিয়ে চেক করা যায়। তাছাড়া কোনো ওয়ে নাই বাংলাদেশে। তো তারা এক কথাই বলতেছে যে এগুলা আমাদের কোনো হাত নাই, এগুলা সম্পূর্ণ দালালের উপরে। আপনি দালালকে বিশ্বাস করে টাকা পয়সা দিচ্ছেন, এখন এতদিন পর্যন্ত লেট হইতেছে। তো তারা আরো বলতেছে যে যদি আপনার অরিজিনাল পাসপোর্ট হয়, খুব তাড়াতাড়ি আপনারা এসএমএস গুলো পাওয়া যাবে। এবং তারা ওই অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা নিয়েও কথা বললো। তো সবকিছু মিলা দেখা গেছে তারা এখন হয়তো যেই পাসপোর্ট গুলো আটকে আছে সেগুলা ব্যাক দিবে, না হয়তো ভিসা ছাড়া দিবে, আর নয়তো ভিসা দিয়ে দিবে। যেগুলো অরিজিনাল আছে সেগুলো তো অবশ্যই ভিসা লাগবে, এটা আপনারা কনফার্ম থাকেন। তো এখন আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেন, কারণ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি বা কথা বললাম, এই বিষয়টা এখন সবারই জানার দরকার আছে। এখানে হয়তো ভালো কিছু আশা করা যাইতেছে। তো যাই হোক, ভিডিওটা লং হয়ে গেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে নেক্সটের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।